শ্মশানের ছায়া। বাংলার এক প্রত্যন্ত গ্রাম কলমাঝি। গ্রামটা যেন সময়ের বাইরের কোনো অদ্ভুত জায়গা। দিনের বেলায় শান্ত, সবুজে ঘেরা, পাখির ডাক ভেসে আসে। কিন্তু রাত নামলেই নাকি ওখানে কিছু অদ্ভুত ঘটে। গ্রামের মানুষজন রাতের পর বাড়ির বাইরে বের হয় না, বিশেষ করে পুরনো শ্মশানঘাটের দিকটায়। কথা আছে, সেখানে অর্ধেক পোড়া লাশ, হঠাৎ হাওয়া আর ছায়ার মতো নড়াচড়া দেখা যায়। জিক নামে এক তরুণ গবেষক কলকাতা থেকে গ্রামে আসে। তার বিষয় লোককথার ভৌতিক ইতিহাস। শুনেছিল কলমাঝি গ্রামে প্রচুর অদ্ভুত ঘটনা ঘটে, তাই সে থাকতে চায় কয়েকদিন। গ্রামের লোকজন শুরু থেকেই সাবধান করেছিল, বাবু, সন্ধ্যার পর ওই শ্মশানঘাটের দিকে যাওয়া যাবে না, ওখানে গেলে আর ফেরা মুশকিল। অভিজিৎ হেসে উড়িয়ে দিল, সে তো শিক্ষিত মানুষ, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। সে প্রতিজ্ঞা করল, প্রমাণ করবেই যে এসব শুধু গায়ের মানুষের ভয় আর গুজব। প্রথম রাতে অভিজিৎ গ্রামের এক পুরনো বাড়িতে থাকলো। খাওয়ার পর টর্চ নিয়ে বের হলো, সোজা শ্মশানের দিকে। দূরে দূরে কুকুরের ডাক, বাতাসে শিরশির শব্দ। যখন শ্মশানের গেটে পৌঁছালো, টর্চ হঠাৎ নিভে গেল। লাইট নতুন দেওয়া ছিল, কাজ করছিল না। তখনই কানে এলো ফিসফিস আওয়াজ। কে এলো এখানে? অভিজিৎ ভাবলো হয়তো বাতাসের শব্দ, কিন্তু পায়ের নিচে শুকনো পাতার খসখসানি সত্ত্বেও চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ দেখতে পেল, চিতার ছাইয়ের ওপরে একটা সাদা কাপড় ঢাকা অবয়ব বসে আছে। চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, ধোয়ার মতো মিলিয়ে আবার ভেসে উঠছে। তার বুক কেঁপে উঠল, তবু সে নড়ল না। পরদিন গ্রামে একজন বৃদ্ধ পণ্ডিতের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, শ্মশানটা অভিশপ্ত। বছর 20 আগে গ্রামের জমিদারের মেয়ে গঙ্গায় ডুবে মারা যায়, কিন্তু তার দেহ পুরো পোড়ানো হয়নি। অর্ধেক পোড়া দেহটাকে ওই শ্মশানে ফেলে রাখা হয়। তখন থেকেই তার আত্মা শান্তি পায়নি। অভিজিৎ আরো কৌতূহলী হয়ে উঠল। রাতে আবার সেখানে যাবার পরিকল্পনা করল। এবার সঙ্গে নিল ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর নোটবুক। শ্মশানে গিয়ে মাটিতে পড়া একটা ছেঁড়া ডায়েরি পেল। পাতাগুলো ভিজে গেছে, তবে কয়েকটা লেখা পড়া যাচ্ছিল। আমি ফিরব, কেউ আমাকে থামাতে পারবে না, আমার প্রতিশোধ বাকি আছে। তৃতীয় রাত, চারপাশে কুয়াশা। শ্মশানের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে শুনল মেয়েলি কান্নার শব্দ, যেন খুব কাছে, আবার অনেক দূরে। হঠাৎ দেখল, গাছের ডালে ঝুলছে কেউ, লম্বা সাদা কাপড় দুলছে বাতাসে, চোখ দুটি জ্বলছে কয়লার মতো লাল। অভিজিৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। ক্যামেরা তুলতেই লেন্স ফেটে গেল, স্ক্রিনে শুধু লালচে রং। সে দৌড়াতে গেল, কিন্তু দেখল চারপাশে রাস্তা বদলে গেছে। একই শ্মশানের ভেতরে ঘুরপাক খাচ্ছে। একটা ঠান্ডা হাত হঠাৎ তার কাঁধে পড়ল। পেছনে তাকাতেই সে দেখল, অর্ধেক পোড়া মুখ, দাঁত বের করে হাসছে, আর চোখ থেকে গলছে রক্ত। সকালে গ্রামের মানুষ শ্মশানঘাটের কাছে অভিজিতের জিনিসপত্র পেল, ক্যামেরা, ডায়েরি আর ছেঁড়া জামা। কিন্তু মানুষটা আর নেই। আজও নাকি রাতের বেলা কেউ গেলে শুনতে পায় রেকর্ডারের মতো আওয়াজ। আমি এসেছিলাম, আমি এখনো আছি। গ্রামের বৃদ্ধরা বলে, অভিজিতের আত্মাও এখন ওই শ্মশানের ভেতরে বন্দী হয়ে গেছে।